সত্যি মা হওয়ার পর সব কিছু কেমন যেন বদলে যায়, তাই না? ধ্যান জ্ঞান চিন্তা সব কিছুই যেন সেই বাচ্চার প্রতি হয়ে যায়। আমরা নিজেদের কথা ভাবতেই ভুলে যাই। যেখানে আমরা মেয়েরাই একটা সামান্য সূচ ফুটলে ব্যথা পেতাম, সেখানে আমরা বাচ্চা জন্ম দিচ্ছি। আর তারপর থেকে শুরু হয় আমাদের জীবনের যুদ্ধ। এই যেমন ধরো, আমরা যেখানে আধা ঘন্টার মধ্যে স্নান করে বেরোতাম, আর এখন মা হওয়ার পর সে আধা ঘন্টা টাইমটাও পাই না, 5 মিনিটে স্নান করে বেরিয়ে আসতে হয়। আগে যেরকম নিজের যত্ন, নিজের রূপচর্চা, স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের মেতে থাকতাম, আর এখন সেগুলো করার টাইমই পাই না। হয়তো 2-3 দিনে একবার চুলে চিরুনি দেওয়া হয়, আর এর জন্য আমাদের ফেস করতে হয় নানান প্রবলেম। যাই হোক, কেমন আছো বলো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তাতান্তজোকে নিয়ে খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে, আর অনেকটাই কিন্তু হেল্পফুল হবে। অনেক কিছু তোমরা জানতে পারবে, অনেক কাজেও লাগবে। এই প্রবলেমগুলো কি বলো তো? যেমন দিনের পর দিন আমাদের মাথার চুল উঠে যাওয়া, টাক পড়ে যাওয়া, তারপরেই ধরো মুখে আমাদের পিম্পল হওয়া, মানে ব্রণ সমস্যা হওয়া, সময়ে না খাওয়ার কারণে কিন্তু অনেকেই রোগা হয়ে যায়। আবার দেখো অনেকে কিন্তু হেলদিও হয়ে যায়। নানান প্রবলেম। কিন্তু কি জানো তো, যখন বাচ্চা একটু বড় হয়ে যায়, আমরা যেমন হেয়ার কেয়ার করে যেমন চুলের সমস্যাটা মিটিয়ে ফেলি, এই ধরো না, যখন বাচ্চা ছিল না তখন আমাদের কিন্তু হেয়ার কেয়ার বলো, পিম্পল বলো, কিছু না কিছু করে আমরা যত্ন করে কিন্তু সেটাকে ঠিক করে ফেলেছি। কিন্তু আজ আমি তোমাদের বলবো, এমন কোনো আমাদের প্রবলেম আছে যেইগুলো কিন্তু শুধু আমরা মেয়েরাই বুঝি এই প্রবলেমটা কত বড় একটা প্রবলেম, আর লজ্জাতে আমরা এই কথাগুলো কাউকে বলতেও পারি না। সত্যি কথা বলতে এই প্রবলেমগুলো শুধু আমরা মেয়েরাই বুঝতে পারি, আর যার হয় সেই বুঝতে পারে। আর এই কথাগুলো তো আমরা সবার সাথে সবার সামনেও আমরা শেয়ার করতে পারি না। কিন্তু আর না, এবার আমি তোমাদের কাছে নিয়ে আসবো একটা সুন্দর একটা সলিউশন। প্রোডাক্টটির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এটি হলো এভারটিনের ইউনোলাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেল। এটি আমার পার্সোনালি একটা পছন্দের ব্র্যান্ড। তার কারণ হলো, এভারটিন হলো আমাদের মেয়েদের যে কোনো প্রাইভেট পার্ট কথা মাথায় রেখে হাইজিন মেনটেন করে প্রোডাক্ট বানিয়ে থাকে। শুধুমাত্র বেবি হওয়ার পরেই যে এই প্রবলেমটা দেখা দেয় এমন কিন্তু না। এই যেমন ধরো বয়স বাড়ার সাথে সাথে কিছু মহিলা আছে, বা আমাদেরই ধরো বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে ভ্যাজাইনাল যে এরিয়াটা আছে সেটা কিন্তু লুজ হতে শুরু করে দেয়। হ্যাঁ, তা এই রকম কিছু প্রবলেম আছে। যাই হোক, এই সমস্যাগুলো কিন্তু অনেক মেয়েদেরই থাকে। ওই যে আগে বললাম, লজ্জার কারণে কেউ কাউকে বলতে পারে না। চলো দেখি এভারটিন ইউনোলাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেলে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাই। প্যাকেজিংটা কত সুন্দর, শক্ত একটা কার্ডবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমে পেয়ে যাচ্ছি দেখো এর মধ্যে একটা ইনস্ট্রাকশন লিফলেট, আর তাছাড়া এর মধ্যে রয়েছে দেখো একটা সুন্দর প্যাকেজিং করা এই ইন্টিমেট জেলটা। কত সুন্দর প্যাকেজিং করেছে দেখেছো? চলো তোমাদের প্রোডাক্টটি দেখিয়ে দিই। দেখো এর সাথে রয়েছে একটা সুন্দর কৌটো, মানে যে এটা ঢাকনা, আর রয়েছে দেখো যেখান থেকে প্রোডাক্টটি বেরোবে সেখান থেকে কিন্তু একটা ছোট্ট শক্ত একটা ক্যাপ লাগানো রয়েছে। দেখো খুবই কিন্তু টাইট রয়েছে, যার কারণে প্রোডাক্টটি যেন কোথাও না পড়ে, মানে লিকেজ যাতে না হয় তার জন্য কিন্তু এত সুন্দরভাবে প্রোডাক্টটি তৈরি করেছে। এটি কিন্তু তোমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারো। আর এই প্রোডাক্টটি শুধুমাত্র আমাদের যে ভাইজানাল এরিয়াটাকে টাইট রাখবে তা কিন্তু নয়, এর সাথে সাথে যাদের শুষ্ক রুস্ক থাকে জায়গাটা সুন্দরভাবে ময়শ্চারাইজ করে, ইনফেকশনের থেকে রক্ষা করে, ইচিং এবং বাজে দুর্গন্ধ থেকেও কিন্তু এটা রক্ষা করে। তো তোমরা ভাবছো যে কিভাবে এটা ইউজ করবে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা কিভাবে ইউজ করতে হয়। অবশ্যই এটা লাগানোর আগে তোমাদের যে ইন্টিমেট এরিয়াটা ভালো করে ওয়াশ করে নেবে, আর তোমরা তোমাদের মতো সুবিধা পজিশনে বসে এরকম এক পাম্প নিয়ে নেবে। তোমরা বুঝতেই পারছো এটা কতটা লিকুইড, আর এটা কিন্তু একদমই একটা নন স্টিকি প্রোডাক্ট। সুন্দর করে কিন্তু এরকম রাউন্ডভাবে তোমরা ওই জায়গাটায় লাগিয়ে নেবে, আর এটা কিন্তু যতক্ষণ না অ্যাবজর্ব হয়ে যায় ততক্ষণ কিন্তু ওয়েট করবে। আর এটা কিন্তু দিনে 2 বার করে ইউজ করতে হবে। তো তোমরা তো দেখলেই প্রোডাক্টটা কত ভালো। আর এই প্রোডাক্টটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমি কমেন্ট বক্সে কিন্তু লিংক দিয়ে দেবো, পিন করে দেবো, আর ডেসক্রিপশনে কিন্তু তোমরা লিংক পেয়ে যাবে। তো আমার কিন্তু খুব পছন্দের একটা প্রোডাক্ট, তোমরা অবশ্যই এটা ব্যবহার করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী।